বিহারে কি হলো? মারা গেছে, নেই 65 লক্ষ লোক। 65.5। আচ্ছা, আমি দেবজিৎ উত্তর দিতে সুবিধা হবে মনে করি। 65.5 ওরা বলেছে না যে বাংলাদেশ থেকে কোনো মুসলমানকে আসবে না, বা পাকিস্তান থেকে। আদনান স্বামী কি গ্রাউন্ডে সিটিজেনশিপ পেয়েছিল? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেবজিৎকে বলতে দাও প্লিজ। প্রথম কথা হচ্ছে যে বিহারে যে 65.5 লক্ষ ভোটারের নাম গেছে, 65 নয় 65.5 লক্ষ যা দেখলাম, ওটা বোঝা যাচ্ছে ওটা ব্রেকফাস্ট। বাংলায় এই মুহূর্তে আমরা শুধু নই, সিপিএম তাদের তরফ থেকেও যা জমা দেওয়া হয়েছে ভুয়ো বা ডাবল এন্ট্রিড ভোটার, মৃত ভোটার তালিকা, মাত্র 2টো বিধানসভাতেই সেদিন একজন দাবি করছিলেন সিপিএমের যে সেটা প্রায় ওনারা 1700 নাম বলেছেন, আর আমরা এখনো পর্যন্ত 17 লক্ষর নাম দিয়েছি। এবং ওটা যদি বিহারে ব্রেকফাস্ট হয়, এখানে তাহলে তো মনে হচ্ছে লাঞ্চ হবে। কেননা আমরা যারা যেটুকু পেরেছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে, এত সন্ত্রাস ইত্যাদির পরেও আমরা আমাদের পক্ষ থেকে এটা জমা দিয়েছি। সমস্যাটা হচ্ছে যে বাকি যারা বিরোধিতা করবেন তারা বুঝতে পারছেন না যে তৃণমূলের সঙ্গে ঠিক কোন পয়েন্টে কতটা হাঁটবেন। প্রথম কথায় পরিষ্কার করতে হবে যে এই রাজ্যে যারা আমরা বিরোধী বলে নিজেদেরকে মনে করি তৃণমূল সরকারের, তাতে বিধানসভায় জায়গা থাকুক বা না থাকুক, অন্তত ভোটে দাঁড়াই বা প্রতীক দিই, তাতে জামানত অনেকের বাজেয়াপ্ত হয়, তা বলে তো আর বিচারধারার মৃত্যু হতে পারে না, বিচারধারা তো থাকবেই স্বাভাবিক। কিন্তু সেইখানেও পেছনের দরজা দিয়ে ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য আজকে নিজেদের আনা পয়েন্ট, যে পয়েন্টে ওনারা বলছেন যে মৃত, ডাবল এন্ট্রিড এবং এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া ভোটার লোকেদের ভোটার লিস্ট থেকে নাম চেঞ্জ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বলছেন কেন, আর আরেকটা কথা হচ্ছে যেটা বারবার এই বাইরের বাঙালিদের ওপর অত্যাচার না কি সব যেন হচ্ছিল এতক্ষণ ধরে, ভয়ানক, আমিও অত্যাচারিত হচ্ছিলাম, কেউ আমার কথাই বলতে দিচ্ছিল না আমাকে। তো এখন আমি ভেতরের বাঙালি, বাঙালিদের দ্বারাই অত্যাচারিত, ঠিক এই জিনিসই হচ্ছে অন্য অন্য রাজ্যে। এবারে ব্যাপারটা হচ্ছে যে তামিলনাড়ুর এসপি অফিস থেকে একটা অদ্ভুত, তামিলনাড়ু বিজেপি রাজ্য নয়, সেখান থেকে একটা কথা বলা হয়েছে, এটা কেউ বলছেন না। তামিলনাড়ু থেকে বলা হয়েছে যে আরে ওখানে গিয়ে কেউ বোধহয় আদালতে যাবেন টাবেন বলেছিলেন, বললো আরে বাঙালি উত্তর 24 পরগনার বাংলাভাষী মুসলমান যারা ওখানে কাজ করতে গেছেন, উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের, তারা একটা কমপ্লেন করেন তামিলনাড়ুর কোনো পুলিশ আধিকারিকের কাছে যে এখানে আমাদের কাজের জায়গা নষ্ট করে দিচ্ছে বাংলাদেশি মুসলমানরা, তারা আইডেন্টিফাই করে এই 16 জন না 18 জন বাংলাদেশি মুসলমান। হিউ অ্যান্ড ক্রাই হয়, তামিলনাড়ুর পুলিশ অথরিটি সেখানে ইন্টারসেপ্ট করে এবং সবার কাছ থেকে কাগজ চায়, তাতে এখানের লোকেদের কাছেও সেটা জানতে চাওয়া হয়, মানে আমাদের রাজ্যের তরফেও, সেখান থেকে কনফার্মেশনের পরে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়। তাহলে কমপ্লেনেন্টকে অবশ্যই আমাদের বাংলার যারা ভূমিপুত্র তারা, এবং বাংলার ভূমিপুত্ররা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করেছেন। এর সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক ভাই? এসআইআর হলে অসুবিধাটা কোথায়? আমাকে না দর্শকদের কাছে বাকিদের পরিষ্কার করতে হবে, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? সুজন, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? ভয়ের কি আছে তোমাদের? ভোটার তালিকা সংশোধন, ডেড ভোটার বা অন্য ভোট এক জায়গায় থাকে আরেক জায়গায় চলে গেছে, 7 নম্বর 8 নম্বর ফর্ম, তৃণমূল সেখানে কারচুপি করছে, বুথে ভোট দিয়ে যাচ্ছে, এই নিয়ে বিপুল বিতর্ক, আমরাও এতে পার্টিসিপেট করেছি, বিজেপির অনেক আগে থেকে করছি, এগুলো সব একটা দিকে। আমি প্রার্থী হিসেবে আমার লোকসভা বিধানসভা নির্বাচনে অভিজ্ঞতা হয়েছে, নির্বাচন কমিশন ভোটের সময় তৃণমূলের কাছে সারেন্ডার করে যায়, আলাদা ডিবেট। কথাটা হচ্ছে সেটা নিয়ে তুমি যদি চাও বিশ্বদা আমরা আলোচনা করতে পারি, অরূপদার সাথে ঝগড়া করব, কিন্তু এটার সাথে অনুপ্রবেশের প্রশ্ন, এটার সাথে নাগরিকত্বের প্রশ্ন, এই সমস্তটাকে জড়িয়ে গরিব মানুষ, নিম্নবর্গীয় মানুষ, বাংলাভাষী মানুষকে বিপদে ফেলে দেওয়া। যোশী কালুভিট্টিল আমার যদ্দূর মনে পড়ে 2020 সালে কেরালার এক ভদ্রলোক একটি আরটিআই করেছিলেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক? আজকে যা যা সব এইসব মাপকাঠি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, তাও নির্বাচন কমিশন বলছে আধার চলবে না, রেশন চলবে না, এপিক চলবে না, তাহলে কোনটা চলবে? পিএমও বলেছিল নরেন্দ্র মোদী ভারতের নাগরিক, তার কোনো প্রমাণপত্র নেই। বিহারে 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, জমির কাগজ, জন্মের কাগজ, বাবা মার কাগজ চলবে না, স্কুল বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে কতজনের কাছে থাকে, স্থায়ী বাসস্থানের প্রমাণ। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন? সুপ্রিম কোর্ট বলে সৃজন দা, এক মিনিট ভাই, একটা মিনিট আগে শেষ করি। সুপ্রিম কোর্ট এর আগে একটা অন্য মামলায় বলেছেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কোনোটাই, রেশন কার্ড,
এগুলো কোনোটাই তাহলে- নাগরিকত্বের তাহলে প্রমাণ নয়, এখানে এটা নাগরিকত্ব নিয়ে মজাটা কথা কি হচ্ছে বলো না, তো, ভোটার বিশ্বদা? কার্ডের কথা আমরা হচ্ছে। সাধারণ নাগরিক হিসেবে আমি মানে দেবজিৎ দাও নেই ইকুয়ালি তো, আমার মতো নয় সাফার তো। করবে প্রতি 10 বছর অন্তর হ্যাঁ। লাইনে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ দিতে হবে। তাহলে তুমি আধারটা করালে কেন যদি তোমায় বলতে হয় আধার নাগরিকত্বের প্রমাণ নয়? তখন বললে আধার আসলে সব তাহলে তো সমস্যা সমাধান হয়ে বলতে যাবে। হবে গ্যাসের এই যে লাইন যখন- নিয়েছো কেন, যখন ইলেকট্রিক্যাল লাইন নোটবন্দি নিয়েছো কেন, করেছিলে, বলেছিলে জঙ্গি দমন এইসব হবে। ইউটিলিটি গুলো যখন নিয়েছো কেন, এইসব আধারের উপরে তো বড় বড় করে লেখা থাকে, বললে জঙ্গি না, দমন হবে। আধার কার্ডের উপরে তো আমি বড় শেষ বড় করে করবো লেখা খালি। থাকে দেবজিৎ দা, আমি যে শেষ করে এক নিই মিনিট, তোমার- আধার আমি কার্ডের উপরে বলিনি, বড় বড় আমার করে বলার লেখা থাকে মাঝখানে তুমি কিনা? বলছো তো দাদা, আমি তো তোমাকে আটকাইনি। আমার কথা হচ্ছে এই যে রোহিঙ্গা বিদেশি ইত্যাদি 21শে জুলাই কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন বিহার নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। তাতে করে ডেড ভোটার, ট্রান্সফার্ড ভোটার ইত্যাদি সব আছে, কিন্তু বিদেশি ভোটার পেয়েছি এমন কোনো কথা নির্বাচন কমিশন বলেনি। বিশ্বদা, হ্যাঁ, তামিলনাড়ুতে কিন্তু উত্তর 24 পরগনার মুসলিমরা আইডেন্টিফাই করে দিয়েছে কে বাংলাদেশি, এবং সেটা স্টেট গভর্নমেন্ট বলার পরে তারপরে ওরা বলেছে ওরা আমি- কিন্তু অলরেডি সুমন- ব্যাকফুটে না, চলে আমি- গেছে, আমি আর এখানে- আইডেন্টিফিকেশন নেই। কি backfoot এ গেলাম? 2019 সালের 10ই জুলাই পার্লামেন্টের লিখিত প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে ভারতবর্ষে একজনও বিদেশি ভোটার নেই। ঠিক না, এবার আমি আসছি না, এইবার এই এবারে পাবে হয়তো। আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন অদ্ভুতভাবে একটা ফিগার দিয়ে দিয়েছেন 1,25,00,000 ভোটার। আমি জানতে চাইছি, লিডার অফ অপোজিশন এর আগে সিবিআই এর ডিরেক্টর ছিলেন, উনি বলে দিতেন কবে কাকে অ্যারেস্ট করা হবে। ইডির ডিরেক্টর হয়েছিলেন, সেখানে বলে দিতেন। ইনকাম ট্যাক্সের অফিসার হয়েছিলেন, বলে দিতেন রেট কবে হবে। হঠাৎ করে উনি ইলেকশন কমিশনার কবে থেকে হলেন আমার জান নেই। ফিগারটা বলে দিলেন 1,25,00,000। এবং আমি বলছি এই যে সুমনদা বলছিলেন না 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে সামনে এসেছে, ওখানে কিন্তু- সুমনদা প্লিজ প্লিজ না, ওখানে কিন্তু গঙ্গারামের দুই ভাই সম্পর্ক বলা আছে। প্লিজ প্লিজ ওটা আপনি ভুলে যাচ্ছেন। প্লিজ আমার না কালীপ্রসন্ন ঘোষের লেখা একটা কবিতা মনে পড়ছিল, যেটা প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি শুনেছিলাম। ওই একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি বলিব না আর। কেন শুভেন্দু অধিকারী 1,25,00,000 টার্গেটটা দিয়েছে ভেবে দেখুন। 2021-এর রেজাল্টটা যদি দেখি, বিজেপি পেয়েছিল 2,29,00,000 ভোট, আর তৃণমূল 2,89,00,000 ভোট। ডিফারেন্সটা হচ্ছে 60 লক্ষেরও বেশি ভোটের। তার মানে আমি যদি ইলেকশন কমিশনকে প্রথমেই টার্গেটটা বেঁধে দিই যে তোমাকে 1 কোটি প্লাস লোকের নাম বাদ দিতে হবে, তাহলে যে রাজ্য আমি রাজনৈতিকভাবে দখল করতে পারছি না সেই রাজ্যটা আমার ব্যাকডোর দিয়ে দখল করতে হবে। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে, জাস্ট মিনিট বিশ্বদা, এর আগে ইলেকশন কমিশনকে কখনো এভাবে রাজনৈতিক কার্যালয় হয়নি। লালকৃষ্ণ আদবানি লিডার অফ অপোজিশন ছিলেন, তার সময় প্রপোজাল এসেছিল মনমোহন সিং এর কাছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং 3 জনের কমিটি, তারা ইলেকশন কমিশনার ঠিক করতো। এখন ইলেকশন কমিশনারকে ঠিক। অমিত শাহ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল আমি সেক্রেটারি। অভিষেকের কাছে আসবো। অভিষেক,